আমি তো স্যারকে বলেই দিয়েছি, যদি মাইনে বাড়াতেই হয় তাহলে হরিপদদার বাড়ান, আমার নয়। কি হলো? কি হলো মানে? চিফ এডিটর স্যার নিজে থেকে তোমাকে মাইনে বাড়ানোর কথা বললেন আর তুমি না বলে দিলে? বললে হরিপদদার মাইনে বাড়াতে। দেখো, ইন্টার্ন হিসেবে তো আমার এখন এই মুহূর্তে এর থেকে বেশি স্যালারি হওয়া উচিতই নয়। আমি তো ডিজার্ভই করি না। আমি তো ন্যায্য কথাই বলেছি। কি আর বলি বলো, যার যা কপাল। যে চায় না তার জুটে যায়, আর যে চায় তার কাছে অফার অব্দি আসে না। আচ্ছা বর্ণা, আমরা তো একসাথেই জয়েন করেছিলাম তাই না? কই সিইও স্যার তো আমায় কিছু বললেন না। আমার টাকাটা বরং একটু বাড়িয়ে দিলে ভালোই হতো। কি জানো তো শায়নি, আমার মনে হয় যে যতটা পরিশ্রম করছে তার ততটাই মূল্য পাওয়ার কথা। আর একটা কথা ভেবে দেখো, আমি এখন সবে সবে জয়েন করেছি, আমার কাজ না দেখে উনি যদি আমার স্যালারিটা বাড়াতে চানও, আমি কেন সেটা নিতে যাব বলো তো? মানে সেটা তো উচিত হবে না, তাই না? আর তার থেকেও বড় কথা, আজকে ওনার থেকে ফেভার নিলে ইন ফিউচার উনিও কিন্তু আমার থেকে ফেভার এক্সপেক্ট করবেন। ঠিকই বলেছো। আচ্ছা শোনো না, আমি এবার যাই। জানোই তো আমাকে অনেকটা দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। কি করছেনটা কি? গায়ের উপরে উঠে দেবেন নাকি? কি কেমন চমকে দিলাম? আমি তো তার চেয়েও বেশি চমকালাম আপনাকে দেখে। বাবা, আপনি ক্লিন শেভ করে নিয়েছেন? হ্যাঁ মানে ওই এত গরম না, খুব অস্বস্তি হচ্ছিল। কেন আমায় ভালো দেখাচ্ছে না? ভালো মন্দ জানি না, তবে আমার এরকম ক্লিন শেভই পছন্দ। তাই নাকি? আরে আপনি আগে বললেন না কেন? তাহলে আমি আগেই শেভ করে ফেলতাম। আসলে কি জানেন তো, দাড়িও আমার দু চোখের বিষ। বারে, আপনার দাড়ি আপনি রাখবেন না কাটবেন সেটা তো আপনার ব্যাপার, আমি বলতে যাব কেন? আর আমি বলার কে? আমার ভালো লাগে এইটা, আমি সেটা বলতে পারি। তুমি বললে আমি এক্ষুনি ন্যাড়া হয়ে যেতে পারি, ভুরু কামিয়ে জেলে চলে যেতে পারি। সেখানে দাড়ি তো তুচ্ছ। কি হলো? কি ভাবছেন আবার? না না, কিছু না। চলুন যাওয়া যাক। বলেছিলাম না নিতে আসবো, দেখুন চলে এসেছি। হ্যাঁ সেটাই তো প্রশ্ন, আপনি এলেন কেন? আমি তো বললাম আমি চলে যেতে পারবো। আরে পড়না, একা একা তো আপনি একটা যুদ্ধও জিতে নিতে পারেন, কিন্তু রাজারও তো একজন সারথীর দরকার হয়। ভেবে নিন আমি আপনার সারথী। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। বেশ ঠিক আছে, মঞ্জুর। আমি তো আপনাকে ছুটির টাইমটা জানাতে বলেছিলাম, আপনি তো জানালেন না, তাই আমি নিজেই একটা আইডিয়া করে এখানে চলে এলাম। এই নিন, হেলমেটটা পরে নিন। আপনি কিন্তু মানুষটা বেশ কেয়ারিং। তা বলতে পারেন, তবে সব মানুষের জন্য না, কিছু কিছু স্পেশাল মানুষের জন্য। বাবা, তা আপনার এই স্পেশাল মানুষের লিস্টটা সুইটি বৌদি জানে তো? মানে পরে যদি জানতে পারে তখন কিন্তু আপনার ঘাড় মটকাবে, বুঝেছেন? এটা আবার আটকাচ্ছে না কেন? দেখি। হয়ে গেছে তো। চলুন। আচ্ছা, আপনি এটা কি বলছিলেন? বলছিলাম সুইটি বৌদি জানে তো যে আপনি আমাকে ছাড়তে আসছেন, নিতে আসছেন, পরে যদি এবার জানতে পারে। দূর ছাড়ুন তো ওর কথা। চলুন বসুন, আজ আপনাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। মানে আমরা এখন বাড়ি যাচ্ছি না? তাহলে কোথায় যাব? একটা আমার খুব পছন্দের জায়গা। আরে চলুনই না, বসুন বসুন। যোগ্য দাদা, তোমার বোন আমার কোমর না ধরুক, হাতটা যেন অন্তত আমার কাঁধে। থ্যাংক ইউ যোগ্য দাদা। চলুন।